হাই গাইস, আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। আজকে তৈরি করব পটল চিংড়ি। একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আলু, পটল, চিংড়ি আর বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ গাইস। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক পর্ব নিয়ে এসেছি, একদম ভিন্ন স্টাইলের। আজকে তৈরি করব পটল চিংড়ির তরকারি, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন বন্ধুরা, 250 গ্রাম কড়া চিংড়ি নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, আর এখানে 500 গ্রামের মতন পটল নিয়েছি। পটলটা কিন্তু এইভাবে কাটবেন বন্ধুরা, এই যে খানিকটা ছাল রেখে দিয়ে খানিকটা ছাল ফেলে দেবেন। এইভাবে পটলগুলো এরকম লম্বা লম্বা করে কাটবেন। প্রত্যেকটা পটল কিন্তু আমি একই সাইজে কেটে নিয়েছি, এই দেখুন। তো বন্ধুরা দেখুন, পটল চিংড়ির রেসিপিটা বানাবো, তার জন্য আমি এখানে সব কিছু নিয়ে চলে এসেছি। আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। যেহেতু এখানে 500 গ্রামের মতন পটল আছে। এই পটলগুলো ভাজা হয়ে গেছে, তো পটলগুলোকে নামিয়ে নিচ্ছি সব। আর এর মধ্যে কতগুলো আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেব তেলটা দিয়ে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি, বড়িটাকেও ভেজে নেব। আমি নামিয়ে নিচ্ছি। আলু, পটল, বড়ি সব কিছুই ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই কড়াতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি গোটা 3 মতন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা আর একটা রসুন, আর একটা টমেটোমের হাফ আমি এখানে দিয়ে দিলাম। 4 পিস রেখে দিয়েছি, বাকিটা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, আর এপাশে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াটা নামিয়ে নিচ্ছি, নিয়ে আরেকটা কড়া এখানে আমি বসিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো সবজি, পটল, আলু আছে, ওই কড়াটায় হবে না বলে আরেকটা কড়া বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্টটা কিন্তু সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লবণ, আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একসঙ্গে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে যে আমি সব পটল, আলু, বড়ি সব ভেজে রেখেছিলাম, এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। সব মশলা দিয়ে এটাকেও মিনিট 5 মতন কষিয়ে নেব। পটল সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে মিনিট 5 মতন মশলার সঙ্গে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। সব কিছুকে একসঙ্গে করে মিনিট 5 কষিয়ে নিতে হবে। জল দিয়ে দেব। যে মিক্সিটায় আমি মশলাটা বেটেছিলাম, মিক্সিটা দিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে ভালো করে নেড়ে দেবো সবগুলো, সব কিছুকে ভালো করে একটু নেড়ে দিতে হবে। মাঝে মাঝে তরকারিটাকে একটু নেড়ে দিতে হবে। মাখা মাখা হয়ে গেলে তখন নামিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তরকারিটা নামিয়ে নেব। গরম ভাত, রুটি, যা পরোটা যা খুশি তার সঙ্গে কিন্তু খেতে পারেন। গরম ভাতেও ভালো লাগবে, কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু এই পটল চিংড়ির তরকারিটা খেতে পারবেন, ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই পটল চিংড়ি রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আজকে পটল চিংড়ির তরকারিটা কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।